কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, তবে একটু গরমটা বেশি পড়েছে তো, তাই একটু কেমন কেমন লাগে। সকাল সকাল চলে এসেছি দোকানে, যদিও খুব একটা সকাল নয়, 9:30 দিকে এসেছি। এই দেখো আমার দোকানের পরিবেশ, তোমরা দেখতে পাবে ধীরে ধীরে সমস্ত মানে অবস্থা আমার দোকানের। আমি বাজারের সামনে, আমার দোকান বাজারের উপরেই। তো আমার দোকানের সামনে সকালের দিকে সবজির মার্কেট বসে, হ্যাঁ, এখানেই আমার দোকান। আমি গতকাল, সরি পরশুদিন আমি কেটেছিলাম দুটো ব্লাউজ একই ডিজাইনের, সেটাই করছি। গতকাল একটা কমপ্লিট করেছি, আর অর্ধেকটা করে রেখে গেছি রাত্রিবেলা। তো এটা আজ করছি। এই যে দেখো এতগুলো টুকরো এই ব্লাউজের, ভাবতে পারবে না, মানে খুব বোরিং লাগছিল গরমের মধ্যে, ইচ্ছে করছিল না, কিন্তু দিতেই হবে। বহুদিন হয়ে গেছে দিয়েছে উনি আমাকে সময়ও দিয়েছে যে নিশ্চিন্তে করো, আরও ভালো মতো করো। অনেক সময় দিলাম, মোটামুটি 12-14 দিন হয়ে গেল, হ্যাঁ। তো আর সময় নেই, উনি আমাকে অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছে, এখন আমি উঠে পড়ে লেগেছি। আমাদের আসলে টেলারদের কি হয় বলো তো, যে ভাবি যে আমাদের হাতে সময় হয় না, কাজ দিতে পারি না। কিন্তু আমাদের কাজটা ঠিক দিতেই হয় তাদেরকে। যদিও হাতে সময় থাকে, আমাদের কখনো কখনো আমাদের হাতে সময় থাকে, তখন না ইচ্ছে করে না কাজ করতে, হ্যাঁ। তো আমি নিজের কাজ তো করিই না বললে চলে, এখন ছেড়ে দিয়েছি। আর যখন সময় চলে আসে যে এখন আমাকে কাস্টমারকে দিতে হবে, তখন তাড়াহুড়ো করে কোথা থেকে যেন সময় বেরিয়ে যায়। কারণ ওটার উপর এত ফোকাস আমরা রাখি যে যেভাবেই হোক ওটা আমাদের কমপ্লিট করতে হয়, বা আমরা করেই ফেলি। তো এই যে দেখো আমি তোড়জোড় শুরু করে দিয়েছি, এই ব্লাউজ আমাকে আজকে কমপ্লিট করতেই হবে। করছি, এতগুলো টুকরো হয়েছে, পাইপিং আছে, পাইপিংগুলো শুধু মানে নেকে চারধারে সেটা নয়, মাঝখানেও ডিজাইন আছে। ওই সরি, ফ্রন্ট সাইডে যে মাঝের দিকেও দিতে হবে, ব্যাক সাইডেও দিতে হবে, এরকমভাবে চলছে আর কি। অনেকগুলো টুকরো, তার মাঝে আবার দেখো আমার দোকানে, বললামই একটু আগে যে সবজির মার্কেট, যারা সবজি বিক্রি করে না, ওরা প্রায়শই আমার সাথে গল্প করতে চলে আসে। গরমের মধ্যে তারা সবজি বিক্রি করে, আমার মানে দোকানের হাওয়া খেতে চলে আসে। তাই তাদের সাথেও আমার মাঝে মাঝে একটু কথা বলতে হয়। ভিডিওতে তোমরা এটা ফলো করবে। এভাবেই চলে আমার কাজকর্ম। বেশ ভালোই লাগে, কখনো কখনো খুব ডিস্টার্ব হয়, কিন্তু ওরা আসলে খুব ভালো মানে মানসিকতার মানুষ। ওরা একটু ট্রাইবেল কাস্টের। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ তোমরা, এ হলো দুধ বিক্রি করে, হ্যাঁ, খাঁটি দুধ, নিজেদের বাড়ির গরুর দুধ বিক্রি করে, প্লাস ওর গ্রাম থেকে নিয়ে আসে দুধ, মানে অন্যান্য মানুষের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসে। তো আমাদের এখানে খাঁটি দুধ পাওয়া যায় বন্ধুরা, আমি এর কাছ থেকেই দুধ নিই। আগে মাঝখানে নিতাম, বেশ কয়েক মাস নিয়েছিলাম, এই মাসটা বাদ দিয়েছি, এই মাসটা খাবো না, কারণ অলরেডি আমার নাম এই গরমে দুধ খেতেও ইচ্ছে হচ্ছে না, আর দুদিন ধরে আমার পুরো আমাশা পায়খানা। যাকে অনেক কিছু বলে ফেলছি। এই যে একজন বয়স্ক ভদ্র মহিলা, ইনি ট্রাইবেল, ইনিও সবজি বিক্রি করেন, দেখুন না কতটা বয়স্ক না, তবু আমার সাথে এসে গল্প করছে। আর বলছে যে ভিডিও চালিয়ে রেখেছো না, ভিডিও দেখে দেখে, মোবাইল দেখে দেখে কাজ করছো। উনি বুঝতে পারছে না যে আমি অলরেডি রেকর্ড করছি। তো এইভাবেই চলে ওদের সাথে, হাসি ঠাট্টা করে আমার কাজকর্ম চলে। এই যে দেখছো পুটুলি কয়েকটা বানাচ্ছি, এই পুটুলিগুলো আমাকে সেকেন্ড যে ব্লাউজটা, হলুদ ব্লাউজটা আমি করছি, এর পেছন দিকে দিতে হবে। কাস্টমার যখন আমার কাছ থেকে প্রাইসটা শুনলো না, চমকে উঠলো। আমি বললাম 450 টাকা করে লাগবে একটা। আমার খুব অবাক লাগে, খুব রাগ হয় মাঝে মাঝে, ডিজাইনটা দিয়ে দেয় কিন্তু প্রাইসটা শোনার পর বার্গেনিং করে, ভয় পেয়ে যায়। তো খুব খাটনির, আমি জানি না এটা আমার ঠিক মানে প্রাইসটা হলো কিনা, তোমরা জানাবে তোমরা কীরকম নাও, কমপ্লিট হওয়ার পর বলবে ঠিক করেছে কিনা, আমি দামটা ঠিক রেখেছি কিনা। আমি দুপুরে বাড়ি চলে গেছি, কারণ দুপুরে বাড়িতে গিয়ে রান্নাবান্না করেছি, তারপর আবার এলাম। এই যে দেখো আমি বিকেলবেলা এলাম 4টের দিকে, সরি 4:30টার দিকে। কত রৌদ্র আমার দোকানের সামনে, অলরেডি আমার ঘুম পাচ্ছে। আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে না একটু বিছানায় রেস্ট নিতে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, পুরো ঘুমিয়ে পড়েছি আমি। তো ওই অবস্থা আসতে হলো, যেহেতু আমার দোকান, আমাকে আসতেই হবে, যদিও আজকে টাইমটা একটু বেশি হয়ে গেছে। তো দোকানে এলাম, দোকানে ঝাঁপ বন্ধ করলাম যেন রোদটা না আসে। এই আস্তে ধীরে পরে ঝাঁপটা খুলেই দিলাম, একটু রোদটা কমলো। আমার দোকানের একদম অপোজিট সাইডে তোমরা দেখতে পাচ্ছ থানা রয়েছে, হ্যাঁ, থানার অপোজিট সাইডেই আমার দোকান। আমি এখানে রাত্র 11টা 12টা পর্যন্ত কাজ করলে কোনো অসুবিধে হয় না। এই যে দেখো আমার ব্লাউজ প্রায় শেষের দিকে, আর সামান্য একটু কাজ বাকি আছে, এইগুলো করে আমি ফাইনাল লুক তোমাদের দেখাবো। খুব কষ্ট হচ্ছিল বন্ধুরা, আমার অ্যাকচুয়ালি এত সময় লাগে না, কারোরই লাগে না সিম্পল ব্লাউজ বানাতে,
তো ওই গরমের জন্য হয়তো, বা আমি বললাম আমার একটু শরীরটা ভালো নেই, তার জন্য হয়তো আমার একটু বেশি লাগছিল সময়টা। আসলে আমি বেশি কিছু কাজ করলাম না, এই দুদিন ব্লাউজই করলাম আর কয়েকটা অল্টারনেশনের কাজ করলাম, মাত্র দুটো ব্লাউজ করলাম। তো এই যে এখন ফিটিংটা আমি নিয়ে নিচ্ছি, এই ফিটিংয়ের মাপ অনুযায়ী আমি সেলাইটা করব। আমি আসলে সোজা দিকটা সেলাই করিনি যাতে করে ইন্টারলকের দরকার হয় না, তারপর ফিটিংটা করি। এই দেখো ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি, কেমন হয়েছে তোমরা বলবে। পরে তো বুঝতে পারবে না, বা আমি পরে দেখাতে পারবো না, আমার ভালো লাগে না। অনেক টেলারদের আমি দেখেছি, ভিডিওতে দেখেছি নিজেরা ফিটিং করে পরে নেয়, ভালো লাগে না আমার। এটা হলো আমার ফার্স্ট ব্লাউজ, এটা আমি প্রথমে করেছিলাম। দেখো এটার ডিজাইন পেছন দিকে এই রকম, হলুদটার পেছন দিকে সেরকম কিছু না হলো সিম্পল, কিন্তু তারপরে ওই কিছু পমের মতো বল আটকে দিতে হয়েছে, ওটাও আমাকে পুরো খাটিয়েছে। এই হলো ফাইনাল লুক বন্ধুরা, কেমন হয়েছে। আমি আশা রাখি তোমরা আমার সাথে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে আমার কাজের, এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।